মনে করেন আজকে একটা দেশ দাঁড়ায় বললো আমরা ইউএস ডলারের কর্তৃত্ব আর মানবো না, সাথে সাথে ইউএস তার এগেনস্টে এত পরিমাণ সেনশন লাগাইবো যেটার কারণে ওই দেশের ইকোনমিক্স রাতারাতি কোলাপ করবো। বাট দ্য মেইন কোশ্চেন ইজ ইউএস ডলার বিশ্বের ভিতরে কিভাবে ডমিনেট করে স্টার্ট করছে এবং লাস্ট 70 থেকে 80 বছর যাবত ইউএস ডলার পুরো বিশ্বের মধ্যে নিজেদের দাদাগিরি চালাই যাইতেছে। এইটার ইতিহাসটা খুবই সিম্পল বাট একটু ট্রিকি। বেসিক্যালি ইউএস ডলারের পূর্বে প্রত্যেকটা দেশ ইন্টারন্যাশনাল ট্রেড করতো তাদের নিজস্ব কারেন্সিতে। ফর এক্সাম্পল ওই সময় যদি বাংলাদেশ সৌদি আরব থেকে তেল কিনতে যাইতো তখন বাংলাদেশ নিজস্ব কারেন্সি দিয়ে সৌদি আরব থেকে তেল কেনার অনুমতি পাইতো। অ্যান্ড তখনকার সময় একটা দেশ এই পরিমাণ টাকা ছাপাইতে পারতো যেই পরিমাণ কিনা তাদের কাছে গোল্ড রিজার্ভ ছিল। আর এই হিসেবে ব্রিটিশ কাউন্ট ছিল ওই সময় সব থেকে স্ট্রং একটা কারেন্সি, কারণ ব্রিটেন থেকে সব থেকে বেশি প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ডের মধ্যে সাপ্লাই হইতো। বাট খেলাটা শুরু হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়। এইখানে কিনা পুরো ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল ব্রিটেনদের, তার পাশাপাশি পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক্স কোলাপ করছিল। এখন বিশ্বের প্রত্যেকটা দেশকে ওই সময় দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে টাকা ছাপানো প্রয়োজন ছিল, কিন্তু টাকা তো ওই পরিমাণ ছাপাইতে পারবো যেই পরিমাণ তাদের কাছে গোল্ড রিজার্ভ ছিল। বাট ওই সময় একটা মাত্র দেশ যারা কিনা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রং ইকোনমি হোল্ড করতেছিল, না দারদান্দে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। রিপোর্টে দেখা গেছে বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আমেরিকার একার কাছে পুরো ওয়ার্ল্ডের 66% গোল্ড রিজার্ভ ছিল। পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি এখন 100 কিলোগ্রামের মতো গোল্ড থাকে তার মধ্যে পুরো 66 কিলোগ্রাম গোল্ড আমেরিকা একাই হোল্ড করতেছিল। তখন পুরো ওয়ার্ল্ডের বড় বড় পলিটিক্যাল লিডাররা একসাথে বসে একটা আলোচনার ব্যবস্থা করে এবং এই আলোচনার মূল উদ্দেশ্যটা ছিল পুরো ওয়ার্ল্ডে যে ইকোনমিক্যাল ক্রাইসিসটা চলতেছে ওইটা তারা কোনোভাবে সলভ করতে পারে। তখন অনেকক্ষণ আলোচনার পরে তারা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে, যেটার নাম হচ্ছে ব্রুটন উডস সিস্টেম। এবং এই সিস্টেমটার মধ্যে পুরো ওয়ার্ল্ডের 44টা দেশ সিগনেচার করতেছিল। এই সিস্টেমের আন্ডারে আমেরিকা বলতেছে, দেখ ভাই আমাদের দেশের ইকোনমিক অবস্থা এখন অনেক ভালো, তোদের দেশের ইকোনমি ভালো করার জন্য আমি তোদেরকে ডলারে লোন দিতেছি এবং যে কোনো সময় ডলারকে ইউএসএ তে নিয়ে গোল্ডে কনভার্ট করে ফেলতে পারবে। অ্যান্ড ওইখানে মেনশন করা ছিল $35 ইউজ করে 1 আউন্স পরিমাণে গোল্ড এক্সচেঞ্জ করা যাইব। 1 আউন্স গোল্ড বেসিক্যালি 28 গ্রামের একটু বেশি হবে। অ্যান্ড কথা হইতেছে যেহেতু আমি তোকে ডলারেই লোন দিছি সেহেতু তোর ডলারেই লোন পরিশোধ করতে হবে। আর দ্বিতীয়ত এই যে তোরা ইন্টারন্যাশনাল ট্রেড গুলো করতেছে নিজ নিজ কারেন্সিতে, এটাকে কনভার্ট করে এখন ইউএস ডলারে করে ফেলতে হবে। আর এইভাবে যেখানে পুরো দেশ নিজেদের কারেন্সি দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড করতো সেইখানে তারা এখন ইউএস কারেন্সিতে ট্রেড করা স্টার্ট করে, কারণ তারা জানতো ইউএস ডলারে ট্রেড করতে পারলে যে কোনো কান্ট্রির প্রয়োজন অনুযায়ী ইউএস থেকে গোল্ড কনভার্ট করে নিতে পারবে। আর এই সূক্ষ্ম ট্রিক্সটার মাধ্যমে ইউএস ডলার পুরো ওয়ার্ল্ডের মধ্যে ডমিনেট করা স্টার্ট করছে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভোলা যাবে না। আমি আবু সুফিয়ান আবির ছিলাম তোমাদের সাথে।